একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন বর্তমানে জনসংখ্যা সংকটে দিশেহারা। জন্মহার বাড়াতে বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এই প্রবণতা রোধ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। জনসংখ্যা নিয়ে দেশটি বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে স্বীকার করেছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো। প্রায় এক দশক আগে বিতর্কিত এক সন্তান নীতি বাতিলের পরও চীনের জন্মহার ক্রমাগত হ্রাস পাচ্ছে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিকে জনসংখ্যাগত ভয়ানক সংকটের মুখে ঠেলে দিচ্ছে। সংকট মোকাবিলায় তাই যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে চীন সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা বৃদ্ধি কমে গেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2024 সালে দেশটিতে জন্ম হয়েছে মাত্র 95,40,000 শিশুর। যদিও এটি আগের বছরের তুলনায় কিছুটা বেশি, তবে সামগ্রিকভাবে চীনের জনসংখ্যা কমে যাচ্ছে। বর্তমানে চীনের জনসংখ্যা 140 কোটির কাছাকাছি, যার বিশাল একটি অংশ দ্রুত এগোচ্ছে বার্ধক্যের দিকে। এই বিষয়টি বেইজিংয়ের জন্য চরম উদ্বেগের। বড় ধরনের সংকটে পড়ার আগেই তাই অভিনব সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। 3 বছরেরও কম বয়সী প্রতিটি শিশুর জন্য বার্ষিক 3,600 ইয়ান বা 40,000 টাকা নগদ ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এমন ভর্তুকি চালু করা হয়। শিশু প্রতিপালনে প্রায় 2 কোটি পরিবারকে এমন আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। চীনের ইউয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে শিশু লালন পালনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি চীন। নতুন স্কিম অনুযায়ী একটি পরিবার সর্বোচ্চ 10,800 ইয়ান পর্যন্ত ভর্তুকি পাবে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে এই নীতি 2024 সালের শুরু থেকে কার্যকর ধরা হবে। তারেক আহমেদ, কালবেলা।